আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম করছি আমার নিউ ভ্লগে। আর এই ভ্লগটা হচ্ছে 14ই এপ্রিলের মানে পহেলা বৈশাখে সবাইকে শুভ নববর্ষ। আর দেখতেই পাচ্ছ প্রায় 6টা বাজে আর এখন আমি ট্রেনে। আমি চাপাই থেকে ঢাকা আসছিলাম কারণ ঈদ করতে দেশের বাসায় গিয়েছিলাম, তাই এখন দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর ওই পাশে উপজেলায় একটা অনেক সুন্দর মসজিদ আছে যেটা দেখতে পাচ্ছি, আর আমার কাছে অনেক ভালো লাগে এই মসজিদটা। কালকে আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম, তখন আমরা এটা দেখেছিলাম, তো এটা ক্লিপটা আমি খুব ভালোভাবে নিতে পারিনি। এখন ট্রেনটা চলতে শুরু করে দিয়েছে আর সকাল সকাল ওয়েদারটা অনেক ভালো লাগছে। আর এই যে দেখো সকালের সূর্যটা কি সুন্দর, মানে ওয়েদারটা একদম গ্রাম বাংলার যে পরিবেশ বইয়ের মধ্যে লেখা থাকে ঠিক সেই রকমই। তো আমরা বেশ কিছু দূর যাওয়ার পরে একটা স্টেশনে ট্রেনটা থামে আর এখানে আমরা ঝালমুড়ি, রুটি, ভাজি, শসা আর হচ্ছে কেক অনেক কিছু খাই। তারপরে আবারও ট্রেনটা চলতে শুরু করে। আর এইটা হচ্ছে যখন আমরা যমুনা ব্রিজে উঠব তার আগের মুহূর্তে এই গাছগুলো আমার অনেক ভালো লাগে, কেমন যেন ঝাউ গাছ টাইপের থাকে, আসলে আমি জানি না। আর যমুনা সেতুতে ওঠার পরে আপু এখানে একটা চা নেয়, এই যে দেখো চাটা কিন্তু বেশ ভালোই ছিল। তো এখন আমরা চাটা খাওয়া দাওয়া করতে করতে আবারও চলে আসি। আর বাসায় এসে সেরকম কোনো ভিডিও করি না। আর এখন সন্ধ্যার পরে আমরা রেডি হয়ে বের হয়ে যাই কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কারণ এখানে ঢাকায় এসেই এই পহেলা বৈশাখে মনে হলো যে কোথাও ঘুরে আসি। তো আমরা রিক্সা করে 6 নম্বরে চলে আসি। আর এখানে এসে দেখি যে একটা ছোট্টখাট্টো প্রোগ্রাম হচ্ছে। তো এখানে আমি একটু ভিডিও শুরু করি, কিন্তু এতই আলোর কমতি ছিল যে আমি ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না, ফোকাস নিতে অনেক প্রবলেম হচ্ছিল। আর প্রথমে গিয়ে দেখি যে এই ভাইয়াটা বলবো না আঙ্কেলটা বলবো, আসলে আমি জানি না ওনার বয়স কেমন। তো উনি এখানে একটা কবিতা আবৃত্তি করছিলেন, যেটা আমার কাছে বেশ একটা ভালো লাগছিল না। দু চোখে ভরে থাকবো যে চকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ, পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতালে চাওয়া, পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়ন চণ্ডী এবং খানি খুশকু খুশকু। এই তোমরা শুনতেই পেয়েছো ওনার কবিতা আবৃত্তি আমি আর নেইনি, কারণ একদম মাইকের পাশে দাঁড়িয়েছিলাম, আমার কানটা ফেটে যাচ্ছিল। একটা ফটো স্পট করা ছিল যেখানে তোমরা দাঁড়িয়ে ফটো উঠাতে পারবা। আর এই পাশে দেখি একটা কিউআর ক্যাফে হয়েছে, এই পাশে আরও অনেক রেস্টুরেন্ট ছিল ছোটোখাটো টঙের মতো, যেখানে বসেও খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আর তারপরেই দেখি যে একটা নাচ শুরু হয়ে গেছে। তো তোমরা আমার সাথে সাথে এই নাচটা এনজয় করো।
নাচটা দেখার পরে ওইখানে আজানের জন্য একটু বিরতি দেয়, তো আমরা সেখানে আর দাঁড়াই না, কারণ অনেক ভিড় ছিল আর ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না। তো আমরা আশেপাশে একটু খুঁজতে শুরু করে দিই যে আসলে কোথায় একটু বসে খাওয়া দাওয়া করতে পারি। তো এই পাশের রাস্তাটায় এসে দেখি যে এইখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। ফাজিতাস তোমরা অনেকেই হয়তো চিনবা, এটা মিরপুর ৬-এর কথা আমি বলছি। আর তারপরে দেখতে দেখতে আমরা এই রেস্টুরেন্টটা পাই, আর যেটা ছিল খুদোজ না কুদোজ, আসলে আমি এটার উচ্চারণটা বুঝতে পারছি না। তো তোমরা এটা গুগলে সার্চ দিয়ে ইজিলি পেয়ে যাবা এটার লোকেশানটা। আর আমি এখানে ভেতরে ঢুকে একটু ৪-৫টা ভিডিও করে নিচ্ছি যেন তোমরা ঠিক মতন বুঝতে পারো। এটা খুব বেশি বড় একটা জায়গা না, তবে পরিবেশটা খুব সুন্দর, আমার কাছে ভালোই লেগেছে। এখানে আমি প্রথমবার আসছি। তো প্রথমে এখানে হচ্ছে অর্ডার দিয়ে পেমেন্ট করতে হয়, আর এরকম একটা টোকেন দিয়ে দেয় মানে রিসিটের সাথে। আর তারপরে কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবারও চলে আসে। আর আমরা অর্ডার করেছিলাম 2টা ড্রিঙ্কস, একটা তান্দুরি র্যাপ আর নাগা উইংস। আর সব মিলিয়ে আমাদের খাবারের কস্টটা এসেছিল 712 টাকা মতো, মানে 1000 টাকার মধ্যে তোমরা ইজিলি অনেক ভালো ভালো আইটেম পেয়ে যাবা। আর এটা ছিল একটা কফি টাইপের ড্রিঙ্ক, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এটা ছিল পিঙ্ক লেডি, এটা তো অনেক অনেক জোস একটা ড্রিঙ্ক, মানে কি বলবো, অনেক ইউনিক আর অনেক টেস্টি ছিল ড্রিঙ্কটা, অনেক রিফ্রেশিং ছিল। আর তারপরে হচ্ছে আমরা এই র্যাপটা ট্রাই করি, আর এটা মোটামুটি ছিল, এটা খুব বেশি অত আমার কাছে ভালো লাগেনি। যারা তান্দুরি বেশি পছন্দ করো তাদের হয়তো ভালো লাগবে। আর তারপরে চলে আসি নাগা উইংসের কাছে, আর এটার কথা তো বলবোই না, আমার কাছে অনেক ভালো লাগে। যারা ঝাল প্রেমী আছো তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবা, অনেক ভালো লাগবে। অনেক আহামরি কোনো ঝাল ছিল না, তবে বেশ ঝাল আর অনেক সুস্বাদু ছিল। তো এই তো ছিল আমাদের খাওয়া দাওয়া। এখানে এসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাই, আর সেরকম কোনো কিছুই করি না। এই তো ছিল আমার 14ই এপ্রিলের একটা ভ্লগ। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিয়ে দিও। তোমরা কি কি করেছো 14ই এপ্রিলে আমাকে জানাতে ভুলবা না কিন্তু। এরকম আরও ভ্লগ পেতে আমাকে অবশ্যই জানাবা। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।